আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আল্লাহ পাক বলতেছে ঠিক আছে সব করবা, ইলাইয়াল মাসির, আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তবে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, ওই মা বাবা যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরক করার জন্য কোনো বাধ্য করে নির্দেশনা দেয়, মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, কারণ জ্ঞান যদি থাকতো দুনিয়ার কোনো মানুষ শিরক করতে পারে না। শিরক করে কারা? জাহেলেরা। যার মধ্যে এলেম আছে, জ্ঞান আছে, সে কোনোদিন শিরক করতে পারে না। এজন্য আল্লাহ পাক বলেছে মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার কোনো এলেম নাই, ফালা তুতিহুমা, খবরদার এই ব্যাপারে মা বাবার আনুগত্য করবা না। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন ফালা তুতিহুমা। মা বাবা যদি বলে এই মসজিদে যাইতে পারবি না, মা বাবার কথা শুনবেন না মসজিদে আসবেন। এখানে মা বাবার কথা অমান্য করা ফরজ। মা বাবার অধিকার নাই আপনাকে নামাজে আসতে বাধা দিবে। চাকরি করতে গেছেন অফিসে, বস আসি বলতেছে এই এতবার কিসের নামাজ। ওই দিনে আমাদের একজন ভাই এখানে মসজিদে আলোচনা করছে যে কোম্পানির মালিক এসে বলছে এই আপনি প্রতিবেলা বেলা নামাজ পড়তে যান কেন? এখানে আমাদের কাজের ডিস্টার্ব হয়, সব নামাজ একসাথে পড়বেন, হয় চাকরিতে আসার আগে সবগুলো পড়ে আসবেন, অথবা চাকরি থেকে বাসার যায় সবগুলো পড়বেন, মাঝখানে কোনো নামাজ পড়া যাবে না। ওই ভাই বলছে যে আমাকে যদি জামাতে নামাজ পড়ার অনুমতি না দেন তা আমি চাকরি ছেড়ে দিলাম, আমার এই চাকরির দরকার নেই। পরে দেখছে যে এরকম ইঞ্জিনিয়ার তো আর পাওয়া যাবে না, এরকম লোক পাওয়া যায় না। এবার ঠিক আছে যান। দেখেন কত বদমাশ, কত ইবলিস, যে নামাজ পড়তে গেলে চাকরির ক্ষতি হয়ে যায়, তার কাজের ক্ষতি হয়ে যায়। আর যে মাঝখান দিয়ে সিগারেট খাওয়ার জন্য টয়লেটে ঢুকে বসে থাকে, কত চাকরিজীবী কত অফিসার দেখবেন যে সিগারেট খাওয়ার জন্য বসে আছে, অফিসে টেবিলের উপরে কত গুরুত্বপূর্ণ ফাইল পড়ে আছে আর বাইরে ঘুরতেছে, সেগুলোর খবর নাই। ওই নামাজ পড়তে গেলে সময় নষ্ট হয়ে যায়। আবার দেখবেন রাস্তায় যানজটের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে আছে, সেখানে সময় নষ্ট হচ্ছে না। যদি গাড়িটা কোনো জায়গায় নামাজের জন্য বিরতি দেয়, কি বিরক্তি, আরে নামাজ পড়ার জন্য দাঁড়ায় রয়েছে, গাড়িটা যাইতে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এক জায়গায় যে 3 ঘন্টা জ্যামে দাঁড়ায় রয়েছে সেটা কোনো বিরক্তি নেই। আল্লাহ পাক বলতেছেন ফালা তুতিহুমা, খবরদার চাকরি ছাড়ো, সব ছাড়ো, এদের আনুগত্য করা যাবে না। আল্লাহর নাফরমানি করতে যদি বলে সেখানে আনুগত্য করা যাবে না। মা বাবা যদি বলে পর্দা করা যাবে না, মা বাবার কথা শোনা যাবে না। মা বাবা যদি বলে যে ছোট মানুষ দাড়ি রাখা যাবে না, মা বাবার কথা শোনা যাবে না। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন ফালা তুতিহুমা। তবে আল্লাহ পাক সাথে সাথে আরেকটা কথা বলছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে তাদের আনুগত্য করবা না, কিন্তু দুনিয়াতে তাদের সাথে সদাচরণ করবা, বেয়াদবি করবা না। এই কথাও বলে দিচ্ছেন। দেখেন আল্লাহ পাক বলছেন যে তাদের আনুগত্য করবা না, বলবা যে আব্বা, সুন্দর করে বলবা যে আব্বা আপনি যে কথা বলছেন এটা ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর গোলাম, আল্লাহর নাফরমানি, আপনার নির্দেশে আল্লাহর নাফরমানি করতে পারবো না। তবে আপনি বাবা হিসাবে যতটুকু সম্মান পাওয়ার ততটুকু সম্মান আমি আপনাকে করব। এই ব্যাপারে আপনি কোনো ঘাটতি পাবেন না, নিশ্চিন্তে থাকেন। কিন্তু আল্লাহর নাফরমানি করতে বললে আমি সেটা শুনবো না। এই কথাটা বলতে হবে খুব সুন্দরভাবে, বেয়াদবি করে বলা যাবে না। এটাকে আল্লাহ বলতেছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। মা বাবা শিরক করতে বললেও বেয়াদবি করবে না, সুন্দর করে মা বাবার সাথে বলবা। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, আর ওই রাস্তা ওই তরিকার ইত্তেবা করবা, মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে প্রত্যাবর্তন করেছে। আমরা একটা ইবাদতের নাম বলছি না, আনাবা, মান আনাবা ইলাইয়া, যেই লোক একান্তভাবে আমি আল্লাহর দিকে আসছে, ওই লোকদের তরিকা অনুসরণ করবা। এই কথাটার বড় ব্যাখ্যা আছে, সময়ও শেষ, তো সংক্ষিপ্ত ব্যাখ্যা একটু ইঙ্গিত দিয়ে দিই যে কাদের তরিকা আপনি অনুসরণ করবেন। আল্লাহ পাক বলছেন মান আনাবা ইলাইয়া, তরিকা অনুসরণ করবেন কাদের? মান আনাবা ইলাইয়া, এটা মনে রাখবেন, তরিকা অনুসরণ করবেন মান আনাবা ইলাইয়া। আল্লাহর বাক্যটা মনে রাখবেন যে ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে প্রত্যাবর্তন করেছে তাদের তরিকা, তাদের রাস্তার ইত্তেবা করো।